কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর ইউনিয়ন এই গ্রামে বর্ষাত নামের একজন গরিব কৃষক বাস করতেন। তার ছিল একটি ছেলে এবং তার বউ। এই নিয়ে তাদের সংসার। বর্ষাত কৃষকের মোট 1 বিঘা জমি ছিল। এই জমিতে চাষ করে তাদের চলতে জীবিকা। অনেক কষ্টে দিন চলতেছিল বর্ষাত কৃষকের। সকাল হলো, ভোরেই রওনা দিল বর্ষাত কৃষক তার জমিতে ধান দেখতে। বাহ, পুরো 1 বিঘা জমি জুড়েই ধান হয়েছে। উপরওয়ালা যা করে সব মঙ্গলের জন্য। সেই সময় কৃষকের বন্ধু সফি পাশ থেকে যাচ্ছিল আর কৃষককে বলল, কি বন্ধু, জমিতে ধান তো ভালোই হয়েছে, তা কাটা শুরু করবে কবে? ভাবছি কাল থেকেই কাটা শুরু করব। হ্যাঁ, তাই করাই ভালো। পারলে আমাকে বলবে, আমিও তোমার সাথে ধান কাটার জন্য সাহায্য করে দেব। তারপর কৃষক একটু রহস্য করে সফিকে বলল, না থাক, তোমাকে সাহায্য করতে হবে না। একটু সাহায্য করার পর হয়তো ধানের ভাগ চাইবে। তারপরে বর্ষাত কৃষক ও তার বন্ধু কথা বলা শেষে বর্ষাত কৃষক বাড়িতে ফিরল। বাড়িতে এসে তার ছেলে রবিকে ডাকল। রবি, রবি, কোথায় তুমি? হ্যাঁ বাবা, বলো। শোনো রবি, জমিতে ভালোই ধান হয়েছে, দেরি করা যাবে না। কাল সকাল থেকেই কাটা শুরু করে দিতে হবে। তুমি সব অস্ত্রগুলো ঠিক রাখো। সকাল হলেই তুমি আর আমি বেরিয়ে পড়ব ধান কাটার উদ্দেশ্যে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি সব রেডি করে রাখবো। বিকেল ফুরিয়ে রাত হয়ে গেল। হঠাৎ রাতে প্রচণ্ড বৃষ্টি। কৃষক তার স্ত্রীকে ডেকে বলল, বৃষ্টি তো খুব হচ্ছে আর জমিতে ভালোই ধান হয়েছে। যদি বৃষ্টি হতেই থাকে তাহলে পুরো জমি ডুবে গিয়ে ধান সব নষ্ট হয়ে যাবে। তুমি বেশি চিন্তা করো না, উপরওয়ালাকে ডাকো যেন বৃষ্টিটা কমে যায়, সব ঠিক হয়ে যাবে। তবুও চিন্তা খুব লাগছে, কারণ এর আগে জমিতে কোনো বছর এত ভালো ধান হয়নি। এই বছর খুব ভালোই ধান হয়েছে, তাই খুব চিন্তা লাগছে। ওগো, তুমি বেশি চিন্তা করো না, উপরওয়ালা সব ঠিক করে দেবে। যা বৃষ্টি হচ্ছে, জানি না রাত ফুরালেই কি হয়। তারপর কৃষকের স্ত্রী ঘুমিয়ে পড়ে আর কৃষক সারা রাত চিন্তায় জেগে রাত কাটিয়ে দেয়। রাত ফুরিয়ে যখন সকাল হলো, তখন কৃষক তার ঘর থেকে বেরিয়ে যখন দেখল, এ বাবা, সব ডুবে গেছে, বাড়ির সামনে অবধি জল উঠে গেছে। হায়, আমার ধান সব শেষ, সব নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এইভাবে কান্না করতে করতে কৃষক মাথা ঘুরিয়ে পড়ে যায়। তারপর তার স্ত্রী বেরিয়ে দেখল, হায় হায়, তোমার কি হয়ে গেল? রবি, বাইরে আয়, তোর বাবার কি হয়ে গেছে? বাবা, কি হলো তোমার? রুবি আর তার মা দুজন মিলে কৃষককে ভিতরে নিয়ে যায় আর কৃষকের মুখে জল ছিটা মারে এবং কৃষকের জ্ঞান ফিরে। আর কৃষকের শরীরে খুব জ্বর, শরীর কাঁপছে। আমার জমি ডুবে গেছে, আমার ধান সব নষ্ট হয়ে গেছে, আমি কি করব? তুমি একটু শান্ত হও। রবি, তুই যা মেডিসিন কিনে নিয়ে আয়, তোর বাবার প্রেশার বেড়ে গেছে। মা, টাকা কুড়ি তো কিছুই নেই ঘরে, ঔষধ কিনবো কি করে? তুই তোর বাবার বন্ধু শফি কাকুর কাছে যা, কিছু টাকা ধার নিবি, বলবি বাবা সুস্থ হলে পরে শোধ করে দেব, আর একটা ডাক্তার ডেকে নিয়ে আসবি। রবি তাড়াহুড়ো করে গেল তার বাবার বন্ধু শফির কাছে। শফি কাকু, ও শফি কাকু। বল রবি, কি খবর? কাকু, বাবা খুব অসুস্থ, বাড়িতে টাকা কুড়িও কিছু নেই। কাকু, কিছু টাকা ধার দাও, বাবা সুস্থ হলেই শোধ করে দেব। ঔষধ কিনতে আর ডাক্তার দেখাতে লাগবে। না, এই মুহূর্তে আমার কাছে টাকা তো হবে না। আমারও 3 বিঘা জমি ডুবে গেছে, ধানগুলো সব নষ্ট হয়ে যাবে হয়তো। আর এই সময় টাকা ধার দিলে তাহলে আমার সংসার চালাবো কিভাবে? তার উপর মন মেজাজ খারাপ, চারিদিকে ডুবে গেছে।
কৃষকের বন্ধু শফি টাকা না দেওয়ায় রবি মন খারাপ করে বাড়িতে ফিরছে। ফিরে দেখে তুমি কেন এমন ভাবে চলে গেলে? হে ঈশ্বর, তুমি এটা কি করলে? মা, বাবার এটা কি হয়ে গেল? বাবা, ও বাবা, বাবা, বাবা। শেষমেশ খুব চিন্তা করতে করতে দরিদ্র কৃষকটি মারা গেল। বন্ধুরা, বরেসাত কার্টুন চ্যানেলের ভিডিওগুলো এবং গল্পগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।